আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছনে একটা গেট, ফুল, লাল গালিচা, সাথে অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষারত আছে। কিন্তু এটা অনেকাই উল্লেখযোগ্য হন প্রধান অতিথি, বিশেষ অতিথি হন মানুষ আসতো। কিংবা আজ যেহেতু শুক্রবার পবিত্র জুমাবার, এই দিনের মধ্যে যেহেতু সিংহভাগ বিয়ে হয়, আজ এখন এটা এখন একটা বিয়ে নোয়ার ইয়ে যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা বাড়ি গোলদার বাড়ি, যে বাড়ির মধ্যে গত বছর কোরবানের দিন দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 পরিবার একদম নিশ্চয়ই, এবং আজের দিনে দায়রে যে পরিবারগুলো নিশ্চয়ই যে বাড়ি কিন্তু সম্পূর্ণ ফুরি গিল কেউই নই নারা সরাসরি জমিনে দেখাই। এবং আরা কিন্তু যে লেখি দি নজিরবিহীন খান্ড হইতে পারেন কিংবা নজিরবিহীন একখান ব্যাপারও হইতে পারেন। সরাসরি দেখাই বক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মধ্যে উপস্থিত আছে। যদি আর একটু সামনের দিকে যাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোলদার বাড়িতে, এবং এর যে ঐতিহ্যবাহী নানপুর ইউনিয়নের রহমত বাড়ি আছে। রহমত বাড়ি কিন্তু ইয়েন সমাজ বক্তপুর ইউনিয়ন নানপুর ইউনিয়নের রহমত বাড়ির ইয়েন একটা সমাজের অংশ। এই বাড়ির কিন্তু সমাজ দিয়ে মানে সমাজ একখান দুই ইউনিয়ন নানপুরের যে বক্তপুরের মাঝখানে হচ্ছে, এবং এই জায়গার যে বক্তপুর আর দেখায় যে অসংখ্য এটা গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে দেখতে লিখবেন। এবং আরা যদি যে জিনিস আর এখন দৃশ্যমান করছে মনোরে প্রিয় দর্শক, অগ্নিকাণ্ড বিভিন্ন কিছুর মধ্যে মানুষের অসংখ্য অবদান থাকে, এবং অগ্নিকাণ্ডের মধ্যে বেশিরভাগ ফটিকছড়ি উপজেলার মধ্যে এই বিত্তশালী সামর্থ্যবান যারা মানবিক মানুষজন আছে তারা কি করে আগাই এবং গদ্দর কিন্তু সর্বোচ্চ উগ্র সমাজ নির্মাণ করে দেয়। কিন্তু এই আর পাশে যদি আর একটু আলাদা দৃশ্যমান করে ইমিডি যে একে একে ওই পেশে যদি দেখায়, ওই পেশে যে প্রথম ঘর গান যদি আরো দেখায়, এই যে ইমিডি প্রথম ঘর ইমিডি প্রথম ঘর এবং ঈদ একখান ঘর, এবং এই পরিবারে কিন্তু একজন এই পরিবারে কিন্তু একজন সদস্য মারা গিল। এই মিডি জিন ঘর আর ক্রমান্বয়ে দেখায় এই ঘর কিন্তু হন যত্র ভাবে নয় একখান ঘর যারা সামর্থ্যবান যতটুকু ভালোভাবে গরম গড়তে পারে গড়িবেলার চেষ্টা করে যারা সামর্থ্যবান এইভাবে কিন্তু এই ঘর কিনে বিশেষ করে ইন্ডিয়া ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণভাবে একদম দরজা জানালা হইতে লই প্রত্যেকটা জিনিস মানসম্পন্ন জিনিসপত্র দিয়ে ভালোভাবে এই ঘর নির্মাণ করে দেওয়া হয়। এবং এই ঘরে এককভাবে করানো হয় ইয়েন শুধু বিদেশ মানে প্রবাসী কল এলাকার বিত্তশালী কল বিয়ে করে অর্থায়নে কিন্তু এই সুন্দরভাবে গত যে কোরবানের দিন দিবাগত রাতে যে অগ্নিকাণ্ড বক্তপুর গোলদার বাড়ির মধ্যে দজ্জিল কিংবা এই ঘর ফুরি গিল এই এখন এইভাবে দৃশ্যমান। হারা লম্বা নগরী শুরুতে একটু করি বক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল আজম আছে, ওনারা যুক্ত করছেন পরে ক্রমান্বয়ে এই জিনিস মানে ওইলেন যে মানে আজি যে খালি না খনিকাত ব্যাংকত দিয়া চেক তুলি আরে করেন মানে দিয়ে ইলেন ইনি পিছনে অসংখ্য শ্রম আছে, মেধা মনন আছে, এবং যে জিনিস যারা পরিচালনা করছি আমি মনে করছি এইসব বিষয় কিন্তু যারা পরিচালনা করে এই মানুষ ক্লিনিং হলে কিন্তু মানুষ কি করে অর্থ লেনদেন করে, যেহেতু সিটিং ভাট দিনে আজকে নোয়া ইলে অসংখ্য দেখে তালাই ইন যে মানুষ পরিচালনা করছি তারা অবশ্যই সমাজের মধ্যে এটার একটা সুখে দিয়েছে এবং ক্লিন ইমেজের অধিকারী। তার কারণে ইয়ারা বক্তব্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল আজমের যুক্ত করছুম। ভাই একটু অনুভূতি কেমন প্রকাশ করবেন অগ্নিকাণ্ডে অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে গত বছর প্রধান করে কিন্তু অগ্নিকাণ্ড বৃষ্টি এবং আজের দিনের মধ্যে মাশাআল্লাহ এই আরা যদি এটা ফুল গাছ ওই একটা সুন্দর একটা পরিবেশ অরণ্য দৃষ্টান্ত বৃহত্তম ফটিকছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় যাই এই ব্যাপারে আর হনিমিত খুব কম নো দেখি এক কথায় নো দেখি অনুভূতি কেমন প্রকাশ করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেখো বাংলাদেশ, দেখো চট্টগ্রাম, তোর অসংখ্য ধন্যবাদ ফার্মেসরে আর যুক্ত হয়েছে বিদায় বক্তপুর গোলদার বাড়ি এবং রমতর বাড়ির সমাজ ইয়ান একখান সমাজ নানপুর আর বক্তপুর মিলিয়ে একখান সম্মিলিত বিশাল একখান সমাজ। এই সমাজত গত বছর কোরবানের দিন রাতিয়ে এই 7 কান ঘর একেবারে বর্ষবিত হয়ে গিয়ে এবং মহিলা মৃত্যুবরণ করছে। যে এদিন আর খুব করুণ অবস্থাতে এড়াইছিলাম বিয়াগুন আসিলাম, কিন্তু আজি অত্যন্ত মানে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিস যারা অত্যন্ত উৎফুল্ল আরা ইয়ানো লাগে 1 বছর যাইবার আগেই এই 7 কান ঘর আমরা সম্পূর্ণরূপে সুন্দরভাবে প্রতিস্থাপন করি এবং যারা গৃহহীন গেলবি এটার অনেক গৃহহীন আছে ফিরে পারি আরা ইয়ার আর একটা খুব আনন্দ আর গোড়া এলাকাবাসী খুব আনন্দিত উৎফুল্ল। এবং এই সমাজের যারা অনেকেই এর মধ্যে যুক্ত আছে, বিশেষ করে ইতার সমাজ রহমত বাড়ির সমাজ যেভাবে মানুষের সংযুক্ত হয়ে সাধারণ মানুষ যেভাবে আগায় এসে
আর আরো যতটুকু বাজি আর চেষ্টা করছি আরো সংযুক্ত দায় বেলায় চেয়ারম্যান হিসাবে, কিন্তু ব্যক্তি হিসেবে যারা আমি চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব আছে যে আইসি দিয়ে হয়তো, কিন্তু ঘটনা যারা নিঃস্বার্থ ভাবে আগে এসে আজই তারা ধন্যবাদ জানাবার ভাষা হারাতে নাই। অসম্ভব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছি আজ এই এলাকার মানুষে, এলাকার যারা মানবিক মানুষ আছে ইতারাই এবং রহমতের বাড়ি সমাজে যে উদাহরণ সৃষ্টি করছি আশা করছি যে ফরিক চরিত্র গোড়া বাংলা হোক এই লেখার উদাহরণ সৃষ্টি হোক। এবং আমরা যেহেতু জানি 27 মাস অত রানিং চলার এর মধ্যে প্রায় অর্ধ কোটির অধিক ব্যয় কিন্তু এই গড় নিয়ে, এবং ইল্লে অগ্নিকাণ্ড যদি গড় বাড়ি ক্ষয়ক্ষতি হয় কোনো অর্থায়ন আর সেমি ফাঁকা কান সর্বোচ্চ দেখি ইয়েং কিন্তু একদম ফাউন্ডেশন দিয়ে একদম মানুষ স্বপ্নর যে গড় গান ওই থাকে এভাবে কিন্তু তারা কি করে দিয়ে। এবং একটা জিনিস প্রত্যেকটা যে দুর্ঘটনা ওই থাকে প্রত্যেকের যেদিকে দুর্ঘটনা হয়ে থাকে পরিশেষে একটা মানুষ একটা হতাশ হয় ইজি আল্লাহ যা করে বাল্লাহ করে। আমি মনে করি যে গোলদার বাড়ি যে গত বছর অন্ধ জিল যদি একজন মানুষ মারা গিয়ে এছাড়া কিন্তু আল্লাহ যা করে কিন্তু বালা লাই করছি, অবশ্যই আল্লাহ যা করছি বালাই করছি বালাই করছি। উগ্র মহিলা মারা গিয়ে আমরা দুঃখ প্রকাশ করি। দ্বিতীয়ত অর্ধ কোটি তত্ত্ব বেশি খরচ করছে এই এলাকার মানুষ 60 লাখ টাকা খরচ করছে, প্রায় কোটির কাছাকাছি খরচ করছে। আর যেহেতু জানি আর যেহেতু জানি এবং এটা বহুত কিছু জড়িত আছে। আর ওই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী টিনের ব্যবস্থা করে দিই আরারে তো এইসব টিনের কিছু প্রায় প্রত্যেকটা ডিমান্ড করে টিনের ব্যবস্থা করে দিল। প্লাস আর একটু চেষ্টা করছি সবচাইতে বড় উদাহরণের মধ্যে সবচাইতে বড় আনন্দের বিষয় বুঝে ইতারা রহমতের গোষ্ঠীর সমাজ, রহমত বাড়ি সমাজ, এই সমাজের অবদান আন্তরিকতা কেউ ভুলিবার মতো নয়। মানুষ ওই যে ফইলে হইল পারবেছে যে ওই ইয়া করি পারলাই পারবেছে হইলে একান হয়তো পুরানোর পরে সেই মাক্কা গড় করে দেয়, কিন্তু ইয়া ন করে। এক এক ব্যক্তি অনেক সময় যারা নাম প্রকাশ করার নিষেধ 10 লাখ টাকা দিয়ে দিয়ে মানুষের উপহার লাই। এইরকম মানবিক মানুষ যে এলাকার জন্মগ্রহণ যারা নিজেরাই ধন্য মনে করি, আমি বক্তব্য চেয়ারম্যান হিসেবে নিজেরও ধন্য মনে করি এই কারণে যে এই এলাকার মানুষ আল্লাহ আছে যারা গুণে আমিও গুণান্বিত, আমিও অভিভূত। এই অবস্থা পরিশেষে অনেকটি করে যারা ইউনিয়ন সার্বিকভাবে খাইতে শ্রম দিয়ে একবার কেতারের কথা পরিশেষ করবেন ইতারার প্রতি আর কৃতজ্ঞতা রইল এলাকাবাসীর পক্ষতুন পুরা বক্তব্যবাসীর পক্ষতুন কৃতজ্ঞতা জানার যারা অনুদান দিয়ে যারা সহযোগিতা করছে, যারা এই সমাজত যারা খাইতে রমতার বাড়ির সমাজে যে খাইতে বক্তপুর ধর্মপুর মিলিয়ে একটা সমাজ মুক্তির বাড়ি গোলদার বাড়ি রহমতের বাড়ি ব্যাগিন মিলিয়ে একটা সমাজ, এই সমাজের অবদান হাডু করে সাইবার ক্ষণ অবকাশ নাই। এবং আইন তার আল্লাহ বলি বক্তব্যবাসীর পক্ষত্তরই তারা ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ ব্যাগুণে, এবং যারা যুক্ত হয়েছে তারা অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্ব নানপুর রহমত বাড়ি অংশ গোলদার বাড়ির অগ্নিকাণ্ড সহায়তা কমিটির সভাপতি শহীদুল আলম আছে, সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী সহ সমাজ প্রতিনিধি অসংখ্য গণ্যমান্য ব্যক্তি এবং আনসু ভাই আছে, নাসির মেম্বার আছে। আচ্ছা একটু করে শহীদ ভাই একটু করে মাশাআল্লাহ ওনারা যে দায়িত্ব গান লইন এই দায়িত্বের মাধ্যমে ইয়েন আসলে আর কাছে অবিশ্বাস্য লাগে দৃশ্যমন্ত্রী জিনিস ইলেকা সুন্দর ইলেকা মহদী হাজার মধ্যে নেতৃত্ব দিয়ে আমরা সকলেই ব্যাকুল সহযোগিতায় সার্বিক বিষয় লইরে অনুভূতি কেন প্রকাশ করবেন আজের দিন লইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন, দেখো চট্টগ্রামের মাধ্যমে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা পূর্ব নানপুর রহমত বাড়ির অংশ গোলদার বাড়ি অগ্নিকাণ্ড সহায়তা কমিটি, আমরা গত কোরবানের দিন গত রাত যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল সেই অগ্নিকাণ্ডের পর থেকে আমরা যাদের কথা আসলে না বললে হয় না, এই আনসুরের পরিবার এবং ওনার আব্বা জনাব হাজী আবুল কাসেম সাহেব, হাজী আবুল হাসেম সাহেব, ওনার আনসুরের বড় ভাই জনাব আবুল মনসুর কাতার প্রবাসী, তিনারা আমাদেরকে যে সহযোগিতা তাদেরকে যে আন্তরিকতা দেখিয়েছেন, তাদের আন্তরিকতার মাধ্যমে আমরা এই কাজের মধ্যে আমরা হাত বাড়াতে আমরা পেরেছি। আজকে এই যে এই অগ্নিকাণ্ডর যে ঘটনা ঘটেছে, এই যে এখানে একজন মহিলা শাহাদত বরণ করেছেন,
ওনার মাফফিরাত কামনা করছি আমরা। তারপর এখানে আমরা সার্বক্ষণিক আমার সেক্রেটারি জনাব মোহাম্মদ রমজান আলী অক্লান্ত পরিশ্রম করছে, এই ঘরের হিসাব নিকাশ থেকে শুরু করে ব্যাংক লেনদেন থেকে শুরু করে অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের পূর্ব নানপুর ভাই সংঘ সহ এবং আমাদের রহমত বাড়ি সমাজ কল্যাণ সমিতি সহ সবাই মিলে, বিশেষ করে আমাদের এই বক্তব্যের সাথে যেহেতু আমাদের সমাজের অংশ, সেহেতু আমাদের বক্তব্যের জনাব চেয়ারম্যান মহোদয় জনাব ফারুকুল আজম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাদেরকে সার্বক্ষণিক খবর রেখেছেন, সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকেও আমাদের ডাকে সাড়া দিয়ে উনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সাড়া দিয়ে এখানে এসেছেন। আজকে আমরা এই ঘরটা গত কোরবানের দিন গত রাত এটা পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে আমরা সেই 60টি ঘর আমরা নির্মাণ করার জন্য সক্ষম হয়েছে। এই কারণে দেশে এবং প্রবাসে সুদূর ইতালি, লন্ডন থেকে পর্যন্ত, আমেরিকা থেকে পর্যন্ত আমাদেরকে যে অনুদান দিয়েছেন, সে অনুদানের কারণে দেশ থেকে প্রবাস থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতার নিরিখে আমরা এই বিশাল একটা ঘর আমরা প্রায় 60 লক্ষ টাকার উপরে চলে গেছে। আমার মনে হয় ইতিমধ্যে আরো অন্তত কাজ করতে গেলে আরো অন্তত 20 লক্ষ টাকার কাজ আছে। তারপরেও আমরা অন্তত পক্ষে আল্লাহ দরবার, আলিশান দরবারে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি হযরত কেবলা আলম বাবাজান কেবলা আলম নুরানি কদমের সদকায় যে আমরা এই 60টি ঘর আমরা নির্মাণ করতে পেরেছি, এটা প্রবাসীদেরকে, দেশি প্রবাসী যারা আমাদেরকে সহযোগিতা করে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের পারভেজ মাহমুদ এবং আমাদের আতিক হায়দার সাহেব সহ আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করে, আরো অনেকে আছে, আমি কারো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কিন্তু আমাদেরকে যে সহযোগিতা করেছেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আপনাদের কাছে আমরা ঋণী। তাই আপনাদেরকে আমরা পূর্ব নানপুর রহমত বাড়ির সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং গোলদার বাড়ি অগ্নিকাণ্ড সহায়তা কমিটির পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সালাম ভাই। নানপুর মাজাহিরুল উলুম গাউসে ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক নুমান স্যার আছে, স্যার একটু করে অনুভূতি কেন প্রকাশ করিবেন? মহতি কেন খাস জেন সম্পূর্ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কি অবনির পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজকের এই সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বক্তব্য ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, উপস্থিত রহমত বাড়ি এবং গোলদার বাড়ি সমাজের নেতৃস্থানীয় মুরব্বিবৃন্দ এবং যুব সমাজ ভাইবা সংঘের কর্মী ভাইয়েরা এবং উপস্থিত ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষিপ্ত। আমার বড় ভাই আমাদের চেয়ারম্যান মহোদয় এবং কার্যকরী পরিষদের সভাপতি শহীদ ভাই বলেছেন, আমি শুধু তাদের দ্বারা হয়তো একটি কথাই বলবো, যুগান্তকারী যে মাইল ফলক আমি মনে করি যারা অনলাইনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বিশেষত আমরাও এই ঘর অগ্নিকাণ্ড হওয়ার পর 5 থেকে 6 বার বা যতটুকু পেরেছি এসেছি, দেখেছি, সবচেয়ে অনবদ্য ভূমিকা রেখেছেন শ্রদ্ধাভাজন চাচা বিশ্ব সমাজ জনাব আবুল কাদের সাহেবের পরিবার, ওনার ছেলে আনসুর ভাই। যখন এসেছি সেখানে বসেছি, আমরা আলাপ আলোচনায় ছিলাম। এই ধারাবাহিকতা আমি দেখেছি যে রেকর্ডটা হলো আজকে বক্তপুরের ছেলে হিসেবে আমি আমার বড় ভাই চেয়ারম্যান মহোদয়ের সাথে একমত। আমি নিজেকে গর্ব অনুভব করি এরকম যে মানবতার কাজ করার জন্য যে একজাক মেধাবী প্রজন্ম এবং রহমত বাড়ি, মুকিম সাহেব বাড়ি, গোলদার বাড়ির সমাজের মুরব্বীরা, পিতৃ সমতুল্য বাবারা সহ বড় ভাইরা সহ যে এগিয়ে এসেছেন, চতুর্পাশের মানুষদেরকে নিয়ে আজকে যে দ্বিতল ভবনের যে ফাউন্ডেশনের একটি ঘর নির্মাণ করা হয়েছে, আমি এটা মনে করি এটা শুধু ফরিদপুর না, বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি রহমত বাড়ির সমাজের বা মুকিম সাহেব বাড়ির সমাজ, গোলদার বাড়ির সমাজের যারা যুব সমাজ আছেন, তারা অত্যাধ অঞ্চলের এক মডেল হয়ে থাকবে এই যুগান্তকারী কাজের জন্য। পরিষদে যারা সাহায্য সহায়তা করেছেন তাদের দীর্ঘায়ু কামনা করতেছি এবং যে মুরব্বীটা আমাদের কাছে হারিয়ে গেছেন তার আত্মার মাত্রক কামনা করে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবারই বলবো, কবির ভাষায় একটি কথা আছে, সেটা হচ্ছে যে মানবতায় মুক্তির সোপান। আমরা মনে করি এই মানবতার মাধ্যমে যেন সকলের মুক্তির সোপান হয়ে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রন জিনিস জেন ভর্তি গত বছর কোরবানির দিন রাতিয়ে এই পর্যায়েও আপনি যে স্বপ্ন দেখতেন তিনি কি কল্পনা করছেন এবং জেন এখন ওই মাশাআল্লাহ এই বিষয়ে অনুভূতি প্রকাশ করেন। কল্যাণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান বাড়ির সমাজ, গোলদার বাড়ি এবং মুকিম সাহেব বাড়ি চতুর্পাশে যে মানুষের আন্তরিকতা
আমি আসলে একদিন সবসময় স্বপ্ন দেখতাম এই আমার বাড়ি গোলদার বাড়ি পাকা করে দিব, আমার একটা স্বপ্ন ছিল, এটা মনে হয় আল্লাহ পাকে কবুল করছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবার কাছে দোয়া চাই এরকম মানুষ যারা কোনো বিপদ আপদে সবার জন্য এগিয়ে আসে। এগিয়ে আসলে কোনো ব্যাপার না, এটা 50 লাখ না, এটা 1 কোটি খরচ হলে কোনো হবে সময় না যদি সবাই এগিয়ে আসে। আমি আন্তরিকতার ভাষা প্রকাশ করতে পারতেছি না, মানে আমার প্রতি মানুষের এতদের ভালোবাসা দেখাইছি আমি এটা বলতে পারবো না কখনো। আমি সবাইকে আমি যা কিছু বলার এটা স্যারও বলছে এবং আমাদের চেয়ারম্যান সাহেব বলছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই হাজার পিছনে উল্লেখযোগ্য দুয়ো সার্ক মানুষ যে অক্লান্ত পরিশ্রম করছি, এর মধ্যে আর রমজান আলী ভাই আছে এবং উনিল জি এই যে অগ্নিকাণ্ড সহায়তা কমিটির যে সাধারণ সম্পাদক বাদ একটু করে হন ফল্লি লাগে মাশাআল্লাহ এত গত কি এবং এটার ইয়ান গুদম বাড়ি আছিল, গুদম যদি এখন ঐতিহ্যবাহী কিন্তু এখন ফাঁকা হয়ে গিয়ে ফল্লি লাগার হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলদারবাড়ি অগ্নিকাণ্ড সহায়তা কমিটির সেক্রেটারি হিসেবে আমি বলতে চাই, অতীতে অনেক ঘর ফোরা গেছে দেখছি আমরা, দেখার পরও যেভাবে সাহায্য সহযোগিতা করছে ওরা এভাবে করছে, আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা এসেছে আমাদের কাছে এভাবে আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে ঘরটা করছি। তবে আমি আমাদের বক্তব্যের চেয়ারম্যান ফারুক ভাই, আমার কমিটির শহীদ ভাই, নোমান স্যার যেগুলো বলছে তার মধ্যে একমত। তার মধ্যে আমি একটা বলতে চাই, এখানে আমাদের কোনো ক্রেডিট নেই, ক্রেডিট হচ্ছে যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের কাছে। প্রবাসী যারা আছে, যারা শ্রম দিয়ে টাকা দিছে, অর্থ দিছে, এগুলো নিয়ে আমরা এইগুলো করেছি। সবচাইতে ক্রেডিট যারা প্রবাস থেকে টাকা অর্জন করেছে এদেরকে আমি ধন্যবাদ জানাই। এদের কাছে আমরা সহানুভূতি চেয়েছি, সহানুভূতি পেয়েছি, ওদের কাছে আমরা মোবারক জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। ইমিজি আর বেলাল ভাই আছে। বেলাল ভাই ওনার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আছে, একটু ওনার ব্যক্তিগত প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ। দেখো চট্টগ্রাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত মুরব্বিবৃন্দ এবং অত্রপাড়ার সকল ভাইবৃন্দ, আসলে আমরা এসেছি এখানে দেখতে। আজকে আমাদেরকে বিশেষ করে রমজান ভাই, শহীদ ভাই এবং আনসুর ভাই সহ আমাদেরকে আহ্বান করেছিল এখানে আসার জন্য। দেখে এই গড়টি যে পরিপূর্ণ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই গড়টি যখন পুড়ে যায় আজকে থেকে 8 মাস আগে আমরা সকলে এসেছিলাম। আমি বিশেষ করে আমাদের নানুপুরের মধ্যমপাড়ারই সন্তান। মধ্যমপাড়ায় আমাদের একটি সংগঠন রয়েছে, সময় সমাজ কল্যাণ সংস্থা, যেটা সভাপতি শিল্পপতি দানবীর স্কোয়াড্রন লিডার আফাজুর রহমানের সন্তান আতিক হায়দার সাহেব। আমাদের একটি সংগঠন রয়েছে সময় সমাজ কল্যাণ সংস্থা। আমরা সবসময় মানবতাই কাজ করে থাকি। তার মধ্যে আমাদের শ্রদ্ধাভাজন আমার বড় ভাই শিল্পপতি আতিক হায়দার সাহেবের সাথে এখানকার কমিটি যোগাযোগ করেন, বিশেষ করে শহীদ ভাই, রমজান ভাই, আনসুর ভাইরা সহ আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং আমাদের সংগঠনের ছোট ছোট ভাইরা তাৎক্ষণিক একটি পিকনিকের আয়োজন ছিল যেদিন ঘটনাটি ঘটেছিল। তাৎক্ষণিক আমরা আতিক সাহেব ছিল উপস্থিত। ছোট ছোট ভাইরা ওইখান থেকে কমিটমেন্ট করেছিল যে আমরা এখানকার জন্য সহযোগিতা করব। ইনস্ট্যান্ট আমরা একটা অ্যামাউন্ট সকলে আমরা মিলে দিয়েছি। এরপর আমরা শিল্পপতি আতিক হায়দার সাহেব মরহুম স্কোয়াড্রন লিডার আফাজুর রহমানের সন্তানের কাছে গিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, বিশেষ করে আবারও বলতে হয় যাদের নাম আমাদের শহীদ ভাই এবং রমজান ভাই, আনসুর ভাইরা সহ সবাই এই কমিটির সবাই যোগাযোগ করেছেন, এমন ভাবে করেছেন অত্যন্ত বিনয়ের সাথে, যার নিজেদের প্রয়োজন না, কিন্তু এই গড়টি এই মানুষগুলোর প্রয়োজনে যেভাবে সুন্দর করে উপস্থাপন করেছিলেন যে আমরা করতে চাই, মানুষকে আমরা আশ্রয়হীন থেকে আশ্রয় করে দিতে চাই। এই উপলব্ধিতে অনুভব করে আমাদের শ্রদ্ধাভাজন আতিক হায়দার সাহেব আলহামদুলিল্লাহ একটি মোটা অঙ্কের সাহায্য প্রদান করেছেন। আপনারা জানেন সকলে উনি স্কোয়াড্রন লিডার আফাজুর রহমান সাহেবের অবদান এখানকার ফটিকছড়ি মানুষ জানে, বৃদ্ধ বয়সীরা জানে। তো ওনার সন্তান হিসেবে আতিক হায়দার সাহেবও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ওনার কাছে এই পর্যন্ত কেউ গিয়ে ফিরে আসেনি, এরকম খালি হাতে ফিরে আসছে আলহামদুলিল্লাহ আমাদের চোখে পড়েনি। তো এই আহ্বানটি যখন জানানো হয় আতিক হায়দার সাহেবকে, ওনার প্রয়োজন মতো উনি যতটুকু সাধ্য পেরেছেন সহযোগিতা করেছেন এবং আরো করবেন বলে আশ্বস্ত করেছেন। তো আমরা এসেছি ওনার পক্ষ থেকে। আমরা দেখছি আজকের একটি সুন্দর ঘর করে দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই ঘরটি নির্মাণ হয়েছে। একটি ছাদের নিচে একটি প্ল্যাটফর্মে এতগুলো ফ্যামিলিকে ওরা একভাবে দাঁড় করিয়ে, এটা সত্যি ফটিকছড়ি তথা চট্টগ্রামের মধ্যে বিরল। তো আমি আশা করব আমরা সকলেই মানুষের জন্য, জীবনের জন্য স্লোগানে আমরা বড় হতে চাই, মানবতার কাজ করতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিম নানুপুর বড়ুয়াপাড়ায় 4টি ঘর বসমিত হয়েছে, সেখানেও একটি কমিটি গঠন করা হয়েছে।
ওখানে আমাদের আতিক হায়দারের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করেছিল, আমরা গিয়েছি, চেষ্টা করব কাজ করার জন্য। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা আরো চেষ্টা করব মানুষের কাজ করার জন্য। সকলের দোয়া চাচ্ছি, আতিক হায়দার সাহেবের পরিবারের জন্য দোয়া চাচ্ছি, আফাজুর রহমান সাহেবের জন্য দোয়া চাচ্ছি এবং আমাদের সংগঠনের সকলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আবারও যারা এই পরিবারগুলোকে আশ্রয়হীন থেকে গড় করে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমাদের ছোট ভাইয়ের টিম রয়েছেন, মানবিক টিম রয়েছেন এবং বন্ধু পরিষদ রয়েছেন, আমরা ওনাদের মাধ্যমে ফান্ড কালেকশন করে দিয়েছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই দেখো চট্টগ্রামের মাধ্যমে। সকলে মানবতার কাজ করুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা আরা সাইডে লাগবেন হয়তো মাঝখানে, যারা আরা লাইভ টেলিকাস্ট সাইডে লাগবেন, আরা ফটিকছড়ি উপজেলার ভক্তপুর ইউনিয়নের গোলদার বাড়িতে আছে। এই বাড়ির মধ্যে গত বছর কোরবান দিন দিবাগত রাতে এই যে সাদা বিল্ডিং দেখতে লিখুন ঘরের মধ্যে 7টা পরিবার প্রায় এখন দুই তলা বিশিষ্ট না 4 তলা বিশিষ্ট ফাউন্ডেশন 2 তলার ফাউন্ডেশন দিয়ে 7 কান গড়ে যিনি প্রায় অর্ধ কোটি টাকার অধিক ব্যয়, প্রায় 60 লক্ষ টাকার কাছাকাছি ইতিমধ্যে খরচগুলিতে আরো লাগিব। এই গড় দিন গত বছর কোরবান দিন দিবাগত রাতে একদম ফুরি গিয়ে এবং একদম বয়োজ্যেষ্ঠ মহিলা কিন্তু মারা গিল। আজকের দিন ব্যাগ কোন বিদেশত যারা আছে, দেশত যারা আছে, সমাজের যারা সামর্থ্যবান বিত্তশালী এবং যারা এইসব বালা হাজমিতে আগাই এই মানুষের অর্থায়ন এই গড় নিয়ে এই মধ্যে পূর্ব নানপুর পূর্ব নানপুর ভাইবার সংঘর্ষ সভাপতি কুতুবুদ্দিন আছে। ইনারা কিন্তু ওনার অনুভূতি কেন আর একটু করে জানিও, ইনারা কিন্তু ওনারা পার্টিসিপেট আছে এই গড় নির্মাণের ক্ষেত্রে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব নানপুর রহমত বাড়ির অংশ গোলদার বাড়ি বিগত 7-8 মাস আগে এই 7 কানঘর আগুন লাগার কারণে 7 কানঘর টোটালি নিয়োগী। তো এটা বুতুর আমরা মুরব্বী আছিল, মুরব্বীও মৃত্যুবরণ করছি। তো এখন আর পূর্ব নানপুর রহমত বাড়ির সমাজ এবং পূর্ব নানপুর বাইবার সংঘ আর পূর্ব নানপুর বাইবার সংঘ আর এই মহতি হাজন মিদ্যে আর আসছিলাম এনলা আরো নিজেরা গর্ববোধ করি এবং দেশে বিদেশে বিভিন্ন সমাজ, মুকিম শহর সমাজ আর পার্শ্ববর্তী সমাজ, বিভিন্ন সংস্থা এবং এই আর সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রসারিত করছি। আর বিশেষ করে আনসুর ভাই, শহীদ ভাই, রমজান ভাই, তারপর নাসির আঙ্কেল যারা আছিল নাম না জানা আরো অনেকে আছে। বেকুনে আর ইয়ানোর মধ্যে আসলে সাহায্যের হাত প্রসারিত করছি। বেকুনের আর সংগঠনের পক্ষ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর ইয়ানোর আর বেকুন লাইন এখন অবশ্যই মেসেজ তাইব, কারণ উগ্র মানুষ অসহায়োগ্য মানুষের ঘর যদি ফুরে যাই বাইবে নিজের এই অসহায় না বাইব না, ঠিক আছে। আর মতো বেকুনে দেখিয়ে এগিয়ে আইব। তো এই বেকুনের হাতে একটা মেসেজ বটে। তো আমি বেকুনের আগে কষ্ট করে যারা আছি বেকুনের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এই হাজমিতে যারা আছিল আল্লাহ তারার উদ্দেশ্য এবং তারার হাসিল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ফটিকছড়ি উপজেলার ভক্তপুর গোলদার বাড়িতে আছি, যে গত বছর কোরবানির দিবাগত রাত দিয়ে এই বাড়িখান কমপ্লিট ফুরি গিয়ে সাথে একজন মহিলা মারা গিয়ে আজকের দিন মাশাআল্লাহ 2 তলা ফাউন্ডেশন দিয়ে অর্ধ কোটি টাকার অধিক ব্যয় করিয়ে এই ঘর কিনে ইখানে একটা ব্যক্তিগত অনেকে অনুদান দিয়ে যেন এবং বিশেষ জন অসংখ্য মানুষের ভালোবাসায় আর্থিক সহযোগিতায় অসংখ্য মানুষের মেধা মনন শ্রমে এই ঘর কি এই নির্মাণই আই তারা আর পক্ষ থেকে অন্তরস্থলে ধন্যবাদ জানাই এবং বিপদ কোনো নির্দিষ্ট কোনো একটা বিপদ দিয়ে কিন্তু বিপদের সমাপ্তি না করে ইল্লা অসংখ্য দুর্যোগ যে কোনো বিপদ আপদের মধ্যে এই গোলদার বাড়ির জিল্লে গুজন ফটিকছড়ি আনাছে যে কোনো মানুষের আমরা আগাইবেন যারা এর মধ্যে লাখ লাখ টাকা নিলে আরো জানিও তারা নাম এমনিতে প্রকাশ করি আর সার্বিক সহযোগিতা প্রত্যেকখান বিপদ আপদ কামনা করি। আর একটু করে গড় কিনতে হার ক্রমান্বয়ে প্রিয় দর্শক যে বিষয় কেন্দ্রে এতক্ষণ কথা হল এই যে আরা গোলদার বাড়ির গড় কিনা দেখার এই যে প্রথম এই হারা গড় অনেক কিছু হইতেন মানুষের যদি আর একটু কথা হইতাম আচ্ছা আর একটু যদি আর একটু করে নজরুল ভাই কেন আছেন? সালাম আলাইকুম। আচ্ছা আচ্ছা, গত বছর তো অন্ধজির গড় একই ফুরি এবং আজের দিনের গড়ে ইয়ারা দেখি অনেক তো হইলে লাগে রাতে খুব আর বহুত কথা হয় অনেক ব্যক্তিগত হইলে লাগে এবং যারা মাধ্যমে এই গড় গিরি ইতার উদ্দেশ্য না এক মিনিট করতে পারবেন যারা করে দিই তার অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম। এই আরা সমাজের আরার এই বাড়ির ব্যাগ এই শ্বশুর পাশে এই ব্যাগন
সহযোগিতার মাধ্যমে এই বড় ই ভাই অনাথ দোয়াই আচ্ছা আর লম্বা যে বাড়াই কেন দেয় আর ক্রমান্বয়ে দেখেন বেকিং বেকিং লাক্সারিজ করে করে এবং প্রিয় দর্শক আর যদি এগারো মানুষ হন ইয়ে কিনতে হয় আর শুধু গড় না আর যদি গড়ের একটা জিনিস দেখায় প্রিয় দর্শক ইল্লেগর মানুষের স্বপ্ন তালিকা থাকে কিন্তু মাশাআল্লাহ অগ্নিকাণ্ড দুর্ঘটনা পরবর্তী আর যদি গড় দরজা কাল হইতে লই এবং দরজার বিষয় কিন্তু এভাবেই হই কিন্তু এবং এই খুব সুন্দর ভাবে স্ট্রং ভাবে বর্তমান যুগ অনুসারে যেভাবে গরম পড়ে আর যদি ফ্যান ন দেখায় ওনারা এই লাইট ফ্যানটা যদি দেখায় ব্যাক নিয়ে এইটা এভাবে কিন্তু ওনারা কি গইজি এবং চলমান আছে খাস আর বাইরে যায় আস্তে আস্তে আর শেষ গইজি আচ্ছা আচ্ছা কেন আসন ওনার নাম আমার নাম মোহাম্মদ আনোয়ার পাশা। আচ্ছা গত বছর করবার দিন রাতে অন্দরে গড়ফুরি গিল আজি দিন গত আজি মানে আর সমাজের এবং সহযোগিতা আজি এনে নাই প্রত্যেকের মানে আন্তরিক অভিনন্দন জানাই এবং জয় করি ওই জন্য খাস করি দোয়া করিবেন ইয়ান আর আল্লাহ ইয়ান স্মরণীয় যে আজীবন থাকিব। আচ্ছা আর যারা 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 এই যারা মাধ্যমে ইতার আল্লাহ আর কৃতজ্ঞতা ভিতর আজীবন আর আল্লাহ কি দোয়া করি এবং আজীবন ইতার আল্লাহ রাইয়া করি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অনর নামজি মোহাম্মদ আনোয়ার পাশা। আচ্ছা আচ্ছা অনগর সদস্য কজন আছেন? হ্যাঁ অনগর মানুষ কজন? মানুষ যা আছে যেতে ফুরি গিল ইয়ার পরে জিনিস যে ইয়ার পর দিন লেখা ঘর বান্ধিবার চিন্তা দ্বারা কিংবা ইল্লা অবস্থা আছিল না না নো আছিল অবস্থা তো নয় না শব্দ নো আছিল কিনি খাওয়া করবে এত তখন তখন দাদা 20 খন কিন্তু আজ দিন মাশাআল্লাহ তো স্বপ্নর বাহিনী স্বপ্ন তো নছিল না স্বপ্ন নো আছিল স্বপ্ন তো নছিল। প্রিয় দর্শক যে মাত্র দিন আর আচ্ছা একটু ওর নাম কি? নাম নুরুল আলম মোহাম্মদ। গড় কজন আছে মানুষ? 60 জন। আচ্ছা গত বছর অন্ধ জিল এবং আজের দিন গড়ই মাশাআল্লাহ কইলে আর এখন খুশি লাগে আল্লাহ জানি খুশি লাগে রহমতের আর বিয়ানুল্লাহ দোয়া করে মাহমুদ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরা তিনজন গড় এই দেখেন গড় ইয়ান আবার বড় দেখা যায় একদম হ্যাঁ মানে যাতে যে এইভাবে পরিমাণ জায়গা ছিল করে দিন না যা জায়গা যে দিলে দূর। আচ্ছা 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 এবং প্রিয় দর্শক যে একটা পরিবেশ এটা ফুল ছাড়াও দিলই সুন্দর একটা পরিবেশ হই কেন আসন? আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ ফয়জুল আলম। গত বছর করবার দিন রাতে ঘর ফুরি যেতে গিয়ে ইয়ার ঘর চিন্তা দ্বারা কইলা ছিল এবং ঘর বান্ধিবার মতো বিয়া হইছে আসলে ব্যাংকের টাকা খোদার দরবার প্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করি নাই আই কিন্তু বেড়া দিয়েও কিন্তু আই ঘর বাঁধানো সম্ভব নয়তো কিন্তু বাড়ির এলাকার মানুষ যে সহযোগিতা কেউ যে এই সহযোগিতার কারণে আল্লাহ আর সবার খোদার দরবার নাই আবারও আদায় করি এই আর ফাঁকা ঘর ভালো করি আর 3 নম্বর একবার কমপ্লিট হয়ে গেল লাগি 3 নম্বর দ্বারা পয়সা মজানো তাতে দিন ছেলে কি রে তারা হাসাম ঘরে না লেখাপড়া বেঁচে লেখাপড়া তো ওই স্টোরি করে এরা যে মানুষ যে মানুষ করে দিন আর তো না নসিন না তখন দেখা হইতো এটা আল্লাহ দোয়া করিবেন অসম্ভব অসম্ভব তার দোয়াতে আর শেষ নাই শেষ নাই। ধন্যবাদ ধন্যবাদ। আর এই ঘরখানে বিএম করা আছে এই অগ্নিকাণ্ড মধ্যে যে সবচাইতে মর্মান্তিক বিষয় আছে এনার্জি এই মিনা আর ইয়া ভাই আছে মিরাবাদ ভাই ওনার মা কিন্তু এই অগ্নিকাণ্ডের মধ্যে ওনার মা মারা গিল এবং এই রুমন মারা গিল কথা আজ মাশাআল্লাহ গড় এই গোড়া বাড়ি মাশাআল্লাহ এখন কি সুন্দর একটা দৃশ্য দেখি যে সুন্দর একটা ফাঁকা বাড়ি ব্যক্তি মিলে রে ওনার হতাকান কি হইতে আর একটু শুনতাম চাইছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মা মরিগে মাতা ছিল তবে আর রহমত বাড়ি সমাজ এবং চতুর্পাশের এলাকার বেগুনের সহযোগিতায় এই লেখান গৌরবিয়ান কল্পনা নাছিল এলাকাতে তো ফরা জানার পর আমরা নিশ্চয় গেলাম কিচ্ছু নাছিল আর বাকি তৈরি হয়ে মানে আর 5 দিন বাঁধানোর তৌফিক নাছিল এই টাইমে নাছিল দিয়ে সত্য কথা আর আজি আর সমাজের মানুষ বেগুনে মিলিয়ে উদ্যোগ নিয়ে লেখা কাম করে দিই ইন তো মরিবে আগ পর্যন্ত দোয়া করার বাদ আর তার কোনো কিছু নেই স্মরণীয়। আলহামদুলিল্লাহ বেগুনের দোয়া করি আর আরো বেগুনে দোয়া করিবেন। ধন্যবাদ। আর লম্বা নগরীর আর দেখো চট্টগ্রামের পক্ষ আর ব্যক্তিগত ভাবে যারা আর সাইডে যেহেতু যেদিনে দূরে থাকলে এরপর কিন্তু আসছিলাম
এবং ইয়ান একান্ত ধ্বংস স্তূপ হইল এবং ইয়ান আবার ভবন আছিল মাটির ভবন আর কি পুরো ইন গুদমঘর বাড়ি ইয়ান আছিল কমপ্লিট ফুরগির ইয়ান আর কাছে অবিশ্বাস্য লাগে আশ্চর্য লাগে যে এইলে কিভাবে হইতে পারে যারা বিশেষ করে দানশীল মানুষ যারা আছে বিত্তশালী সামর্থ্যবান যারা ইল্লে বিপদ মানুষের আগাই ইল্লে মানুষ আছে বিদায় বিশেষ করে ইয়ান লাই পুরো চট্টগ্রাম জেলা না পুরো বাংলাদেশের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী উপজেলা জি বৃহত্তম ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলা আর হতার লম্বানগরী আর মাদ্রাসায় গাউসুল আজমের উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন আছে ওনার মোনাজাতের মধ্যে দিয়ে আর অনুষ্ঠানের লাইভটির কাছে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ রহমতবাড়ি অন্যখানে ক্ষতিগ্রস্ত এই সহায়তা কমিটির উদ্যোগে দীর্ঘ 8 মাস তাদের অক্লান্ত পরিশ্রমের খাতিরে এবং দেশে বিদেশে গণ্যমান্য বিভিন্ন মানবিক ব্যক্তিবর্গ এবং সংস্থার সহযোগিতায় আজকে যে একটি বিশাল কর্মযজ্ঞ আমরা সম্পাদন করতে পেরেছি সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় রাসূলের দরবারে সালাতু সালাম আরজ করছি সকল আউলিয়া কিরামের রওজায়ে আকদাস তাসলিম জানিয়ে দেশে বিদেশে যারা যে অবস্থান থেকে যেইভাবে আমাদেরকে সহযোগিতা করে এই বিশাল কর্মযজ্ঞ আমরা করতে পেরেছি সম্পাদন করতে সেই জন্য সকলের কদমে তাসলিম এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রহমতবাড়ি সমাজের পক্ষ থেকে এবং আমাদের অগ্নিকাণ্ডের এবং আমরা সবাই তারা আজ পুনর্বাসিত হয়েছে তারা আজ সুখে শান্তি যারা বসবাস করবে এবং বিশেষ করে এই কর্মকাণ্ডের মধ্যে আমাদের জন্য একটা যে করুণ ইতিহাস হয়ে থাকবে আজীবন সেটা হচ্ছে আমাদের একজন মুরব্বী শাহাদত বরণ করেছেন ওনার উসিলায় যাতে আমাদের যারা খেদমত আঞ্জাম দিয়েছেন যারা খাদেমের ভূমিকায় ছিলেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে এবং যেখান থেকে সহযোগিতা আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য এবং সকল কর্মকাণ্ড আল্লাহ সমৃদ্ধি আতা করুন সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাওলাই করিম আপনার বান্দারা সৃষ্টির খেদমতের জন্য আপনি যে নির্দেশনা দিয়েছেন সবচেয়ে বড় আফজল ইবাদত হচ্ছে মখলুকের খেদমত করা। আল্লাহ আপনার বান্দারা আপনার সেই নির্দেশনাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে মাওলা। আল্লাহ যারা আজকের এই বিশাল কর্মযজ্ঞে নিজেদেরকে শারীরিকভাবে এবং আর্থিকভাবে বিভিন্নভাবে যারা সম্পৃক্ত করেছেন নিজেদেরকে গোলামিতে আল্লাহ প্রত্যেকের এই গোলামিকে কবুল আর মঞ্জুর করুন মাওলা। আল্লাহ এই পরিবার যারা ক্ষতিগ্রস্ত নিঃস্ব হয়েছে মাওলা আল্লাহ তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে আপনি তাদের উপর আপনার খাস রহমত বর্ষণ করুন মাওলা। আল্লাহ যারা দিন রাত প্রায় 8 মাস যাবত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে মানবতার খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন মাওলা আল্লাহ তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান তাদের এই খেদমতকে কবুল করুন মাওলা। এই এলাকার উপর আপনার খাস রহমত নাযিল করুন মাওলা। আল্লাহ যাতে আমরা এই দৃষ্টান্ত স্থাপনকারী কর্মযজ্ঞ পৃথিবীর সকল মানুষের জন্য যাতে কিয়ামত অবধি যাতে একটা মাইল ফলক হিসেবে কাজ করতে পারে আল্লাহ আপনি সেই দৃষ্টান্ত স্থাপনকারী সেই কর্মযজ্ঞকে আপনি কবুল করুন মাওলা। হুজুর গৌসুল আজম মজবন্দারির এই পুণ্যভূমিতে যাতে আমরা বিভিন্ন বলা মুসিবত থেকে আমরা রক্ষা পাই আল্লাহ আপনি দয়া এবং মেহেরবানি করুন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ। আমিন আমিন। ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা শেষগড়ির চট্টগ্রামের ঐতিহ্যবাহী বক্তপুর ইউনিয়নের গোলদারবাড়ি যুক্ত হয়েছি এবং গোলদারবাড়ির যে বিষয়গুলো আসলে একটা বিষয় আগামীতে ফটিকছড়ি যেখানে দুর্যোগ যেখানে অগ্নিকাণ্ডের মধ্যে এই জিনিসটা সিগনেচার হয়ে থাকবো আর অনেকে হক নহক যেহেতু এর মধ্যে অগ্নিকাণ্ডের পরবর্তী দিন নাই এসেছিলাম আজ মহতি অনুষ্ঠান আজ যে একটা আনুষ্ঠানিকতা এটা যে আইবের সুযোগ এবং আর একটা জিনিস আশা করছি যে ফটিকছড়ির মধ্যে যেখানে দুর্ঘটনা হয়ে থাকিলে মোটামুটি তারা যে মানে সাতকলা অবস্থা থাকতে আর খোলা আকাশের নিচে তাগম বইতুন ইয়ানোর একটা সিগনেচার হিসেবে পেয়ে খাস করিব এবং এ সার্বিকভাবে যারা সহযোগিতা করছেন যারা দেশত থাকি বিদেশত থাকি এবং যারা পরিচালনা করছেন আর পক্ষ থেকে আবারও অন্তরস্থলে ধন্যবাদ জানাই ওনার মেধা মনন এবং নিঃস্বার্থ
শ্রম আসিল বিদ্যায় এই জিনিসটা নির্দরি নলি ইয়ান আজের দিন যারা যারা উপস্থিত আছে ইতারা কাছে অনেকে ইতারা কাছে অবিশ্বাস যে কেন এইবা বইল ইয়েন ওই যে যেভাবে ওই যারা অর্থায়ন করছেন যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন ইতারা আসলে ধন্যবাদ দিতাম তাহলে দিন যাইরে রাইতের লুকেব পরিশেষে বেকুন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফায়ার সার্ভিস দাবি ইন ভাই ইন এটা হরি হাসবেন দেখুন ফায়ার সার্ভিস